আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আজকে আপনার খামারে আমি আসছি যেহেতু আপনি বললেন যে আপনার ডিমের প্রোডাকশন ভালো, মানে 94%-এর মতো, কিন্তু 8-9% ডিম ছোট আসতেছে। তাই এই বিষয়টা আমরা যদি একটু গভীরভাবে দেখি, মানে আপনার অ্যাকচুয়ালি কি সমস্যা। তো প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনার প্রোডাকশন 94%। এটা মানে কিন্তু হচ্ছে আপনার খামারের ম্যানেজমেন্ট, তারপর মুরগির হেলথ মোটামুটি কিন্তু ভালো আছে। কিন্তু কিছু ডিম ছোট আসতেছে, এর মানে বোঝাচ্ছে যে এটা কোথাও না কোথাও একটু নিউট্রিশনের ঘাটতি হতে পারে, অথবা ছোটখাটো কোথাও কোনো ম্যানেজমেন্টে সমস্যা হতে পারে। বুঝতে পারছেন? তো কি কি সমস্যা, চলেন আমরা একটু খামারে যাই দেখি, ডিমও দেখি, সমস্যার কারণগুলোও বলি, এবং সমাধানটা কি আছে এটাও জানার চেষ্টা করি। চলেন। পার্থক্যটা দেখছেন? এই যে এই ডিমটা একদম ছোট। তো চলুন দেখি আমরা একটু যে এই যে ডিমের ছোট হওয়ার কারণগুলো কি কি। তো আমরা আগে ছোট ডিমটা দেখাই। কিছু কিছু ছোট ডিম আছে সাইজে। যেরকম ছোট ছোট ডিম, এরকম ছোট ডিম হওয়ার কারণগুলো কি? আমরা জানি যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড এটার ঘাটতি হলে, বিশেষ করে যদি মিথিওনিন এবং লাইসিনের ঘাটতি হয়, তাহলে ডিমের ওজন কম আসতে পারে। আমরা যদি দেখি যে ফিডের কনজাম্পশন রেটটা যদি কম থাকে, অর্থাৎ মুরগি খাবার খুব কম খাচ্ছে, তো সেক্ষেত্রে প্রতিদিনের যে প্রয়োজনীয় ফিড 110 থেকে 115 গ্রাম, তো এইটা যদি মুরগি না খায় তাহলে সঠিক নিউট্রিশন কিন্তু সে পায় না, যার কারণে তার ডিমের সাইজটা তখন কমে আসে। এছাড়া খাবারে যদি মাইক্রোটক্সিন বা অ্যান্টি নিউট্রিশনাল কোনো ফ্যাক্টর যদি ফিডে থাকে, বা বাজে কোনো কাঁচামাল যদি ফিডে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনটা কমে যেতে পারে। আরেকটা কারণ হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস। এগুলোর যদি ভারসাম্য ঠিক না থাকে, তখন ডিমের আকার, ডিমের যে খোলস বা খোসা, এটার গঠন কিন্তু ঠিক থাকে না। ক্যালসিয়াম মূলত এই কাজটা করে, ক্যালসিয়াম ফসফরাসের অনুপাতটা যদি ঠিক থাকে তাহলে এই ভারসাম্যটা রক্ষা হয়। তারপর শুরুতে যদি হালকা ওজনের পুলেট থাকে এবং সেটা যদি প্রোডাকশনে চলে আসে, তাহলে কিন্তু পরবর্তীতে ওই ওই ডিম, ওই মুরগির ডিমগুলো কম মানে ছোট হবে, ডিমগুলো ছোট হবে। তো আমি একটু সহজভাবে বলি যে আমাদেরকে যখন দেখবো যে ডিমের সাইজ এরকম ছোট ছোট আসবে, ডিমের খোসা পাতলা হবে এবং ডিমের কালারগুলো সাদা সাদা হয়ে যাবে, সেই সমস্ত ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই সমস্ত ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনি ফিডের রেশনটা রিভিউ করবেন, যে আপনার যে ফিডটা খাওয়াচ্ছেন এই ফিডে প্রতিদিন মানে প্রোটিনের চাহিদা 17 থেকে 18% এই চাহিদা পূরণ হচ্ছে কিনা। তারপর লাইসিন, এটা 0.9 থেকে 1%, মিথিওনিন 0.35 থেকে 0.45%, এটা আছে কিনা এটা একটু নিশ্চিত হতে হবে আপনার ফিডে। 2 নম্বর হচ্ছে টক্সিন বাইন্ডার যুক্ত মানে খাবার দিতে হবে, মানে খাবারে যাতে টক্সিন বাইন্ডার, ভালো মানের একটা মাইক্রোটক্সিন বাইন্ডার অ্যাড করা থাকে বা ব্যবহার থাকে, এটা আপনাকে নিয়মিত নিশ্চিত করতে হবে। তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে
মুরগি খাবার ঠিক মতো খাচ্ছে কিনা এটা একটু পর্যবেক্ষণ করুন। প্রতিদিন মানে ওকে দিনে 2 বার অনেকে দেয়, অনেকে 3 বার দেয়, বাট যে কয়বারই দেন সেটা নিশ্চিত করুন যে সে খাবারটা ঠিক মতো খাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে পানির যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সব সময়, এটা নিশ্চিত করতেন। আর এর পাশাপাশি যে কারণে আমরা ফিট ছোট মানে ডিম ছোট হতে পারে এই কারণগুলো কিন্তু আমরা বললাম। সেই হিসেবে আপনি কিছু সাপ্লিমেন্ট অ্যাড করতে পারেন, যেমন অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে পারেন। লিকুইড যে লাইসিন মিথিওনিনের কম্পোজিশনগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন পানিতে। তারপর মুরগির সেলের গঠন ঠিক রাখার জন্য আপনারা ক্যালসিয়াম, ভিটামিন D3 এবং মিনারেল যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। পাশাপাশি মুরগিকে একটু লিভার টনিক দিবেন, AD3 দিতে পারেন। এগুলো সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন চালালে দেখা যাবে যে ডিমগুলো আবার আগের অবস্থায় আসতে পারে। আসলে আমাদের খামারি হচ্ছে লুৎফর ভাই। লুৎফর ভাই, আপনার যে সমস্যা এটা কিন্তু খুব বেশি বড় কোনো সমস্যা না। হ্যাঁ, যদি আপনি সঠিক সময়ে নিউট্রিশন এবং পর্যাপ্ত ম্যানেজমেন্ট দিয়ে মানে কাজগুলো করেন তাহলে আপনার ডিমের হার এটা কিন্তু যেটুকু আপনি কম পাচ্ছেন ওইটা পোষায় যাবে, প্লাস ডিমের গঠন এবং ডিমের যে ছোট বড় ভাবটা এটাও কিন্তু কমে আসবে। তো আমি আপনাকে একটা মানে সাপ্লিমেন্ট কিছু বলে গেলাম, যেগুলা এগুলো যদি একটু ব্যবহার করেন মুরগিতে, আশা করা যাচ্ছে আপনি ভালো ফলাফলটা পাবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার।